জয় রাম জয় গোবিন্দ। দয়াময় শ্রী শ্রী রাম ঠাকুর। লেখক বিমল মালাকার। শ্রী শ্রী রাম ঠাকুর 1266 সালে 21শে মাঘ বৃহস্পতিবার রোহিণী নক্ষত্রযুক্ত শুক্ল দশমীতে ফরিদপুর জেলার ডিঙ্গামানি গ্রামে রারীয় ভরদ্বাজ গোত্রের ব্রাহ্মণ কুলে ভূমিষ্ঠ হন। জয় রাম জয় গোবিন্দ। সবাইকে শ্রী শ্রী সত্যনারায়ণ ইউটিউব চ্যানেলে স্বাগত। তাহার পিতার নাম রাধা মাধব বিদ্যালঙ্কার এবং মাতা কমলা দেবী। শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত স্বর্গীয় অখিলচন্দ্র মহাশয় শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন। ঠাকুর মহাশয় ফেনীর ভক্তগণ এই উৎসবস্বর জন্মতিথি পালন করে উৎসব অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেছে। আপনি কৃপা করে জন্মতিথি, নক্ষত্র, বার সব বলে দিলে তাদেরকে পত্রযুগে জানিয়ে দিতে পারি। এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন, জন্ম অক্ষয়, এটারই কোনো ক্ষয় নাই। অক্ষয় হইয়া আছে, জন্ম হইল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার আমি মাতৃচটরে ভূনস্থ হইয়া আছি। অক্ষয় তৃতীয়ায় দ্বিজ হইয়াছি। অক্ষয় তৃতীয়ায় সূক্ষ্ম দীক্ষা লাভ হইছে। আবার দীক্ষার পর এক অক্ষয় তৃতীয়ার মধ্যে যাইয়া বার পরে অক্ষরে তৃতীয়ায় কামাখ্যা পাহাড়ে স্থূলভাবে গুরু দর্শন লাভ হইয়াছে। আবার দীক্ষার পর এক অক্ষয় তৃতীয়ার মধ্যে যাইয়া পরের অক্ষয় তৃতীয়া কামাখ্যা পাহাড়ে স্থূলভাবে গুরুর দর্শন লাভ হইয়াছে। আবার এই অক্ষয় তৃতীয়ায় হয়তো এই দেহ ছাড়িতে হবে। যেই দিন মাতৃজতের ভূমিষ্ঠ হইয়াছি সেটাই হলো মৃত্যু দিবস। জয় রাম জয় গোবিন্দ। 1356 বঙ্গাব্দ 18ই বৈশাখ রবিবার। 1949 খ্রিস্টাব্দ 1 মে পূর্ণ অক্ষয় তিথিতে মহেন্দ্রক্ষণে অগণিত ভক্তের প্রাণের ঠাকুর নশ্বর দেহ ত্যাগ করে অপ্রকট হয়েছিলেন। শ্রী শ্রী রাম ঠাকুর অগণিত নরনারীকে নাম দিয়ে তার অজ্ঞান অন্ধকার দূর করে শান্তি লাভের পথ নির্দেশ করেছেন, কিন্তু কখনো নিজেকে গুরু মনে করে গুরুর মর্যাদা লাভের ইচ্ছা করেন নাই। যাহারা তাহার কৃপা লাভ করিয়াছিলেন তাহাদেরকে শিষ্য নামে অভিহিত করাও তিনি পছন্দ করতেন না। তাহাদের সঙ্গে শিষ্যবৎ ব্যবহারও করেন নাই। জয় রাম জয় গোবিন্দ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুবৈর পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু বন্দনা এই মন্ত্র দিয়ে গুরুকে আমরা বন্দনা করে থাকি। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। বিলুনিয়া স্মৃতি মন্দিরে অবস্থানকালে কথা প্রসঙ্গে শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন, আমি সৃষ্টি, স্থিতি, প্রলয় করতে পারি, কিন্তু করি না। কেন জানেন? কারণ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়া ঠিক নয়। সৃষ্টি, স্থিতি, প্রলয় শক্তির উৎস ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই জগৎকে সৃষ্টি করেছে, প্রতিপালন করেছেন, কোথাও প্রলয় রূপ ধারণ করেছেন। গুরুই পরম ব্রহ্মরূপে এই জগতের আবির্ভূত হয়েছিলেন জীবের মুক্তির জন্য, জীবের কল্যাণের জন্য। এই যুগে অল্প আয়ু, অল্প শক্তি মানবের পক্ষে বৈদিক যুগে যাগ, যজ্ঞ, তপস্যা প্রভৃতি কিছু সাধন অনুষ্ঠান করা সম্ভব নয়। শ্রী শ্রী ঠাকুর নিজে ভালো করে বুঝেছিলেন, তাই তিনি প্রচার করলেন, এই যুগে একমাত্র ধর্ম অনুষ্ঠান হলো নাম কীর্তন। জাতি বর্ণ নির্বিশেষে সকলকে আপনজন করে অখণ্ড আনন্দ অনুভূতি। এই বস্তুটি জীবনের সত্য করে তোলার জন্য তিনি যে পথ নির্দেশ করেছেন তাহারই শ্রেষ্ঠ পথ। এই যুগে এই বিদ্যাই পরবিদ্যা। যিনি শতপ্রবৃত্ত হয়ে কৃতাঞ্জলি পুটে ঠাকুরের সম্মুখে নাম প্রার্থী হয়েছেন, ঠাকুর তাহাকে তৎমুহূর্তে নাম দিয়ে তাহার ইহকালের শান্তি ও পরকালের মুখ্য পদ লাভের পথ উন্মুক্ত করে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলতেন,
নাম ও নামই অভিন্ন। একাগ্রতার সঙ্গে তিনি নাম করবেন, নামই তাহার চিত্তাকাশে উদয় হইবেন, ইহাই নিশ্চিত। নম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্যশুদ্ধ নিত্যমুক্ত মুক্ত বিন্নত্তা নামা নামিনু নাম নামিনু। নাম করা এই জগতের সর্বোৎকৃষ্ট চিন্তা। নাম করা এই জগতের সর্বোৎকৃষ্ট চিন্তা। কৃষ্ণ চেতনার রসে পরিপূর্ণ একটা বিগ্রহ হলো নাম। নাম নিত্য শুদ্ধ, নিত্য ভরণ, নিত্য মুক্ত। নাম ও নামই অভিন্নতা। নাম আপনাকে পবিত্র করবে, বিশুদ্ধ করবে। নামের আশ্রয়ে থাকলে নামের আশ্রয়ে থাকা হয়। নামের অধীনে থাকলে নামের অধীনে থাকা হয়। নামই যেখানে, ব্রজধামও সেখানে। নাম আশ্রয়ে থাকলে ভগবানের সঙ্গে থাকা হয়। সুতরাং ভগবানের সঙ্গেই যদি থাকলাম, তবে ভগবানের সঙ্গে থাকার উপায় কথা আর কোথায় রইল। শ্রী শ্রী রাম ঠাকুর ছিলেন সদা প্রচ্ছন্ন। রাম ঠাকুর ছিলেন অসাম্প্রদায়িক। রাম ঠাকুর সম্প্রদায়ের প্রচার হোক সেটা অনেক দূরের কথা, ব্যক্তিগতভাবেও যাতে কোনো প্রচার না হয় সেজন্য ঠাকুর অন্তত সতর্ক থাকতেন। চলাফেরা ছিল অন্তত দ্রুত, পাছে কেউ তার আসল স্বরূপ বুঝে ফেলেন, সেই জন্য তিনি সর্বদাই সতর্ক হয়ে চলতেন। শ্রী শ্রী ঠাকুরের মত হলো নিজে অচিরে শ্রী শ্রী ঠাকুরের মত হলো নিজে আচিরে ধর্ম জীবের শিখাও, অর্থাৎ নিজে আচরণ করে জীবকে শিক্ষা দেওয়া। আগে নিজেকে পবিত্র করো, বিশুদ্ধ করো, তাহলে এই জগৎ পবিত্র হবে, বিশুদ্ধ হবে। নিজেকে প্রথম পরিবর্তন করতে হবে, তবেই এই জগৎ পরিবর্তিত হবে। একথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের প্রিয় ভক্ত স্বর্গীয় ফণীন্দ্র কুমার মালাকার বলতেন, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করেছে প্রায় 18 বছর। শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে সেবা করেছি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর যে কি তা কখনো বুঝে উঠতে পারিনি। তিনি সর্বদাই সমস্ত বোধের অগম্য ছিলেন। প্রতি বছর ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে স্মৃতি মন্দির প্রতিষ্ঠা উৎসব সমারোহে পালিত হয়। বহু ভক্ত শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রিত অনাশ্রিত সকলেই দোল উৎসবে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণ করেন। উৎসব মুখর হয়ে 4 দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান হয়। সকলে উপস্থিতিতে এই তিথি মহাচিত্ত রূপ ধারণ করে। উৎসব প্রায় 47 বছর পালিত হয়েছে। স্বর্গীয় ফণীন্দ্র কুমার মালাকার আপনজনকে বলেছিলেন, উৎসবের এই 4 দিনের মধ্যে এখনও শ্রী শ্রী রাম ঠাকুর বিভিন্ন রূপ ধারণ করে প্রতি বছর উৎসবে উপস্থিত থাকেন। বিশেষ করে দোল পূর্ণিমার রাত্রিবেলায় কেউ যদি উৎসব চলাকালীন রাত্রিতে জেগে নাম কীর্তন আসরে থেকে, তাহলে শ্রী শ্রী ঠাকুরকে যে কোনো রূপে দেখতে পারেন। দোল উৎসবের কীর্তন প্রাঙ্গণে গভীর রাত্রে অনেক সন্ন্যাসী ভিখারি উপস্থিত হন। তারা অনেক সময় কীর্তনাঙ্গিনার পাশে দাঁড়িয়ে নাম কীর্তনের তালে তালে নৃত্য করেন। কীর্তন অনুষ্ঠানে নৃত্যাদি করে আনন্দ করেন। কিছুক্ষণ সময় থেকে চলে যান, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের কেউ স্থানীয় বলে চিনতে পারেন না। কীর্তন আঙ্গিনায় কীর্তন আনন্দ উপভোগ করে আবার তারা নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে যান। বেদবাণীর প্রথম খণ্ড 390 সংখ্যক পত্রাংশে ঠাকুর একটি শ্লোকে দ্বিতীয়ার্ধে উল্লেখ করেছেন। সম্পূর্ণ শ্লোকটি এরূপ, দুলায়মানং গোবিন্দং পঞ্চস্থ মধুসূদনম রতে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে। গোবিন্দকে তুলায়িত অবস্থায়, মধুসূদনকে মঞ্চে অধিষ্ঠিত এবং রথোপরি বামন দেবকে দেখিলে আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ পরার্ধজনিত সংসারের যত কিছু ভোগ কেটে যায়। 1430 বঙ্গাব্দে চৈত্র মাসের 8ই চৈত্র 22শে মার্চ 2024 শুরু হয়েছিল এই বছর মল মাসের কারণে দোল উৎসব ফাল্গুন মাসের পরিবর্তে চৈত্র মাসে চলে যায়। 10ই চৈত্র 1430 বঙ্গাব্দ পূর্ণিমা তিথি। আসামের মরিআনি জায়গায় এক কীর্তনীয় দল রাত 12টা থেকে 2টা পর্যন্ত নাম কীর্তন করছিল।
সুমধুর নাম কীর্তন আনন্দ উপস্থিত সকল ভক্তবৃন্দ উপভোগ করছিলেন। পূর্ণিমার রাত্রে প্রায় 1:45টার সময় দেখা গেল চাঁদের জ্যোৎস্নার চারিদিকে প্লাবিত হয়ে উঠেছে। কোনো এক সৌভাগ্যবান ভক্ত সেই পূর্ণিমার চাঁদের মধ্যে শ্রী শ্রী রাম ঠাকুর কপিলনাথের রূপ প্রকট হতে দেখতে পেলেন। এই সময় চারিদিকে চাঁদের আলোয় বিচ্ছুরণ হচ্ছিল। সেই কীর্তনিয়া দলের নাম ছিল প্রভাতী সংঘ। সেই কীর্তনিয়া দল লোকগুলিও একজন করে আসর থেকে বেরিয়ে শ্রী শ্রী ঠাকুরের অপরূপ দৃশ্য অবলোকন করে ধন্য হয়েছিলেন। উপস্থিত অনেক ভক্ত ও কীর্তনিয়া আসর থেকে বেরিয়ে এসে দুলায় দুলায়িত গোবিন্দকে দেখে মুগ্ধ হয়েছিলেন। যেই সকল ভাগ্যবান ভক্তরা চন্দ্রের দুলায় দুলায়িত রূপ দৃশ্য দেখেছেন তাদের আর পুনর্জন্ম হবে না বোধ হয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভগবান ভক্তের ভক্তি ও রূপাদি অবলম্বনে প্রকাশিত হইয়া থাকেন। নাম ও রূপের ভিন্নতা নাই। জিনিস না যেই নাই নাম নিয়া পড়িয়া থাকিলে ব্রজবাসী হয়। নাম ভিন্ন আর সকলই অনিত্য। নামই একমাত্র সত্য বস্তু। নাম করিতে ভালো লাগুক আর না লাগুক, নামের সঙ্গে সর্বদা থাকবেন। দেহ সমস্ত দেনা সুদ করে নিত্যধামে চিরকালের জন্য থাকতে পারেন। যে কয়দিন এই পৃথিবীতে থাকবেন ততদিন আপনাকে পরার্ধভোগের জ্বালা ভোগ করতে হবে। তারপর সে জ্যোতির্ময় মহীয়ান পুরুষ বিদ্যমান, তাকে শান্তির আকর বলে জানবেন। যে কয়দিন পৃথিবীতে থাকবেন ততদিন আপনাকে পরার্ধভোগের জ্বালা ভোগ করতে হবে। পরপারে এই জ্যোতির্ময় মহীয়ান পুরুষ বিদ্যমান, তাহাকেই শান্তির আকর বলে জানবেন। জয় রাম। গুরু কৃপাহি কেবলম। দয়াময় শ্রী শ্রী রাম ঠাকুর। লেখক বিমল মালাকার। দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, সবাই মঙ্গল করুন। Thanks for watching. Please subscribe my channel Sri Sri Satyanarayana for more devotional video. Jai Ram, Jai Govind.